फाइनै 2023 बिसिनि विधानसभा चंबारि न बस्कांगतनै फारसाल बिशालगढ़ बखास्तेनि हाबानग बखास्तेनि जुदा जुदा थंकरं बदलनि नेता रंनो तुयै koksalai mungo achokha bokhaste Binoy Bushan दास koksalai mungo bokhaste फानो कारिबो बिशालगढ़ बखास्तेनि पुलिस achok फां राहुल दास बिशालगढ़ थानानि ओसी बादल चंद्र साहा বিশ্রামগঞ্জ থানানি ওসি সুবিমল দেবনাথ মধুপুর থানানি ওসি বিভাস রঞ্জন দাস ন খবই কুবনি তাংফাং রবু মাজাখা অশালো দুদা দুদা থংকরং বদল সিপিআইএম বিজেপি কংগ্রেস তৃণমূলতেই তিপ্রাম থানি নেতারক বখাকসে ফানি থানি দাল বিদাল ককনো খুরসাওয়ে koksalai mungo achokha ইয়াগুলো বখাকসে ফা বিনয় ভূষণ দাস কক্তমা থুংনাই রোগনি বসকাং ককলাম নারাগৈ শাখা বসকাংনি বিধানসভা চংমারিও 6 নাম্বার ফর্ম বুমুং তিসানা বাগৈ কয়নাই তেই মুংতানা হিনেই তংনাই তেই মুংতান সুগৈ খিবিনাই রগ্ন তুইনো বেবাক থংকরং বদনি নেতা রগ্ন তুই koksalai জাখা তাই ফাইনাই শালো বরকনি কেবেং মুংরক তংমা রগ্ন তুই ওয়াই বাহাই জুদা জুদা থং বদনি নেতা রকবাই koksalai জাকনাই বসকাংনি চংবারিও মুংসা কেবেং মুং উংয়া তুইখে থংকরং বদনি নেতা রকবাই ও koksalai মুং আজোখা হিনি শাখা বখাকসেফা অবজেকশন রিসিভিং শুরু হয়েছিল বিভিন্ন ডেজিগনেটেড লোকেশনে। তো সেটা ছিল আমাদের 8ই ডিসেম্বর অবধি ছিল। তো বাই দিস টাইম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আরও অপরচুনিটি দেওয়ার জন্য এটা 9 থেকে এক্সটেন্ড করে 15ই ডিসেম্বর অবধি বাড়িয়েছে। তো সেটা গতকালকে লাস্ট ডেট গিয়েছে আমাদের ক্লেমশন অবজেকশন রিসিভের জন্য। তো সেটা পলিটিক্যাল পার্টিকে মানে কী ফর্ম পড়েছে, কত সংখ্যায় পড়েছে, এবং এটা আমরা ধরুন কেউ ফর্ম 6 জমা দিল, তার এগেনস্টে আমরা ফর্ম 9 ডিসপ্লে অফ নেমস ডিসপ্লে অফ ক্লেমস অ্যান্ড অবজেকশন সেটা আমরা জানাই যাতে ট্রান্সপারেন্সি থাকে। তো সেটা ওনাদেরকে তুলে দিয়েছি যে কারা কারা 6 নম্বর ফর্মে নাম তোলার জন্য আবেদন করেছেন, কাদের নাম কাটার জন্য কারা আপত্তি করেছেন, কারা স্থানান্তরের জন্য আপত্তি করেছেন, এই সবটা তালিকা আমরা 2-3 পর্যায়ে ফেজ ব্যানারে ওদেরকে তুলে দিয়েছি, যাতে ওনারা দেখতে পারেন কোনো অবাঞ্ছিত কোনো কিছু থাকে কি না, থাকলে এটা হিয়ারিং প্রসেস থাকে, সেখানে ওনারা দাবি আপত্তি ওনারা তুলতে পারেন। এটা প্রসেস ট্রান্সপারেন্সির জন্য আমরা এই এখন অবধি প্রায় আমরা 5টা মিটিং করেছি এই ক্লেমস অ্যান্ড অবজেকশন রিসিভিং পিরিয়ডে, যাতে করে সমস্ত কিছু ক্লিয়ার থাকে। তো এই করে আমরা আমাদের যে ফর্ম পেয়েছি, টোটাল ফর্ম 6 নাম তোলা আবেদনপত্র পেয়েছি আমরা 11,913 3টা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে। আর আমরা নামের এক্সিস্ট আপত্তি পেয়েছি 3,504। তো তদ্রুপ আমরা স্থানান্তরের ক্ষেত্রে আমরা প্রায় 3,500 মতো আমরা নাম পেয়েছি, যেগুলি স্থানান্তর বা কারেকশান, নামের টাইটেল ভুল আছে এগুলো নিয়ে। তো এগুলি সমস্ত কিছু ওদের কাছে অবগত করা সহ আমরা একটা স্ট্যান্ডিং কমিটি আমরা অলরেডি ফর্ম করেছি। সমস্ত পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ থাকবেন এখানে, যাতে করে একটা সৌহার্দ্যের পরিবেশ থাকে, যাতে নিজেদের মধ্যে একটা কোঅর্ডিনেশন থাকে, যাতে আমরা ইলেকশনটা ভালোভাবে কন্ডাক্ট করতে পারি। তো প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি থেকে 3 জন করে নাম দিয়েছেন। যে সমস্ত ছোটো ছোটো বিষয়গুলি থাকে বা অনেক সময় রুট লেভেলে কিছু সমস্যা হয়, যাতে ওনারা জানার সাথে ওনারা ইন্টারভেন করতে পারেন, ইন্টারভেন করে যাতে এই জিনিসটা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারেন। এবং ল অ্যান্ড অর্ডার মেনটেনের ক্ষেত্রে পলিটিক্যাল পার্টির সহযোগিতার বিষয়টাও ব্যাপক। ওনারা সহযোগিতা যদি না করেন তাহলে আমাদের ইলেকশন কন্ডাক্ট করাটা সমস্যাপূর্ণ হয়। তো ওনারা সবাই বলেছেন যে আমরা সম্পূর্ণভাবে সহযোগিতা করব যাতে ইলেকশনটা প্রপারলি কন্ডাক্ট করা যায়। তো এই স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সাধারণত এটা মানে SDM থাকেন, এবং প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির মেম্বার থাকেন, ওসি এবং SDO ওনারা থাকেন মেম্বার। এটা এইভাবেই আমরা এটা ফর্ম করা হয়। তো এটা আমরা এখানে মোটামুটি আমরা এখন অবধি 4টে পলিটিক্যাল পার্টি থেকে পেয়েছি, আর একটা পলিটিক্যাল পার্টির নাম দিয়ে যাবে বলেছে। তো এখানে মানে টোটাল 15 জন হবে, আর 3 জন থানার ওসি থাকবেন, 18 জন, SDO 19 জন। তো সেটা থাকবে শুধু একটি পলিটিক্যাল পার্টি বিকেলবেলা দেয় বলেছেন, আমরা ওয়েট করব। কমিটির মূল মানে কাজটা কী হবে? কমিটির মূল কাজটা হচ্ছে একটা সমন্বয় বজায় রাখা, যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় যাতে করে এই সমস্যাগুলি নিজেদের মধ্যে আলোচনা করে শেষ করা। ইলেকশন যখন ডিক্লেয়ার হবে বিভিন্ন পলিটিক্যাল পার্টি সব পলিটিক্যাল পার্টি যার কর্মসূচি বা মানে প্রচার অভিযানে নামবেন। তো সেক্ষেত্রে যাতে একই ভেন্যুতে একই টাইমে দুটো পলিটিক্যাল পার্টি যাতে না আসে, বা যদি প্রেয়ার করে আলোচনা করে যে শিফট করা যায়, যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যেহেতু এখন ওই পলিটিক্যাল পার্টি উনি আগে এসছেন, আপনারটা পরে করুন, এই বিষয়গুলি নিয়ে যাতে একটা সমন্বয় থাকে এই কমিটি, এই জন্যই কমিটির এই ফাংশন। বিশালগড় রাশেল আহমেদ রহরজা কক্তমা বিউরো রিপোর্ট খুম্পুই।